গার্ডেন রিচ কাণ্ডে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল। 15 নম্বর বড় চেয়ারম্যান ইকবালের পর এবার দলের অস্বস্তি আরও বাড়ালেন তার মেয়ে সাবা। চাঞ্চল্যকর সাক্ষাতে সাবা বললেন, কলেজ নির্বাচনের দিন মুক্তারদের সঙ্গে পেরে উঠতে না পেরে ইকবালকে ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীল। কিন্তু ইকবালের মেয়ে যখন সরাসরি বলছেন যে কলেজ নির্বাচনকে কেন্দ্র করেই যাবতীয় ঘটনার সূত্রপাত, তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো দাবি করেছিলেন এর সঙ্গে ছাত্র নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ইকবালের মেয়ের চাঞ্চল্যকর দাবির পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ছাত্র নির্বাচনে তৃণমূল কাউন্সিলরের এত আগ্রহ কিসের? কেন দখলের এই চেষ্টা? তাহলে শিক্ষাকে দলতন্ত্র মুক্ত করার যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তা কি শুধুই কথার কথা? যদিও তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের দাবি, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি কাউকে ডাকিনি। কিন্তু তৃণমূল কাউন্সিলর একথা বললেও ইকবালের মেয়ের বক্তব্য কিন্তু সরাসরি কাঠগড়ায় তুলছে তৃণমূলকেই। দলের কাজে ঘটনাস্থলে গিয়েও পরে সেই দল পাশে না দাঁড়ানোয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছেন মোহাম্মদ ইকবালের মেয়ে। গ্রেফতার না আত্মসমর্পণ? গার্ডেন রিচ কাণ্ডে ফের একবার উঠে গেল এই প্রশ্ন। মুক্তারের পর এবার মোহাম্মদ ইকবাল। সিআইডির দাবি, তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে বিহারের ডেহরি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবালকে। কিন্তু পুলিশের একটি সূত্রের খবর, আলিগড়ে সিআইডি হানার পর ইকবাল আত্মসমর্পণের বিষয়ে মনস্থির করে ফেলেছিলেন। সেই মতো কলকাতা পুলিশের কাছে নাকি আত্মসমর্পণের প্রস্তাবও দিয়েছিলেন ইকবাল। কিন্তু মুক্তারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর সেই প্রস্তাবে রাজি হয়নি কলকাতা পুলিশ। কারণ একটি অংশের দাবি, মুক্তারও কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন, তারপর তাকে সিআইডির হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এরপরও সিআইডি যেভাবে মুক্তারকে হাওড়া থেকে ভাগলপুরে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে, তাতে নাকি ক্ষুব্ধ ছিল কলকাতা পুলিশ। তাই ইকবালের ক্ষেত্রে আর দায়িত্ব নিতে রাজি হয়নি তারা। কিন্তু কলকাতা পুলিশ রাজি না হলেও সিআইডির কাছে আত্মসমর্পণের বিষয়ে ইকবাল মনস্থির করে নিয়েছিলেন বলে সূত্রের খবর। যদিও সিআইডি স্পেশাল আইজি বিনীত গোয়েলের দাবি, তারা ইকবালকে গ্রেফতারি করেছেন। মহিলারা এ রাজ্যে কত নিরাপদ, সরকার তাঁদের জন্য কত কি করেছে। পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে তা প্রচারের জন্য দলের মহিলা কর্মীদের শিক্ষিত করতে মধুর ভুবন নামে একটি পুস্তিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। অথচ তৃণমূলের সেই দাবির মূলে আঘাত করে রাজ্য সরকারকে ফের একবার অস্বস্তিতে ফেলে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ পিছিয়ে তো নেই, হয়তো এগিয়ে দিল্লির থেকেও। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য লিগাল এইড সার্ভিস এবং কলকাতা হাইকোর্ট লিগাল এইড সার্ভিসের যৌথ উদ্যোগে হাইকোর্টের সার্ধশতবার্ষিকী ভবনে শনিবার একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এই মন্তব্য করেন। অশোক গঙ্গোপাধ্যায়ের পর বলতে উঠে দেশের প্রধান বিচারপতি আলতামস কবিরও পুরুষদের মানসিকতার পরিবর্তনের ওপর জোর দেন। প্রশ্ন তোলেন, মধ্যরাতে কলকাতার রাস্তায় এক মহিলা নিজের ইচ্ছে মতো কেন ঘুরতে পারবেন না? গোর্খা জনমুক্তি মোর্চা ও রাজ্য সরকারের মধ্যে সংঘর্ষের আবহেই পাহাড়ে মোতায়েন কেন্দ্র বাহিনী। ইতিমধ্যে নামানো হয়েছে 2 কোম্পানি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন ও 2 কোম্পানি র্যাপিড অ্যাকশন ফোর্স। দার্জিলিং এর পুলিশ সুপার কুণাল অগ্রওয়াল জানান, আগামী 2-1 দিনের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে পাহাড়ে আসছে 2 কোম্পানি সিআরপিএফ। যদিও পাহাড়ে সিআরপিএফ মোতায়েন প্রসঙ্গে মোর্চা সভাপতি আগেই দাবি করেছে, পাহাড় শান্ত, সেখানে আধা সেনার প্রয়োজন নেই। গুরুঙের কটাক্ষ, সিআরপিএফ এর প্রয়োজন কলকাতায় আছে, কারণ সেখানে তৃণমূলের হাতে পুলিশ অফিসারকে খুন হতে হচ্ছে।